স্মার্ট সিটির বুকে মানবিকতার এক করুণ ছবি ভেসে উঠল। অসুস্থ মাকে ঠেলা গাড়িতে হাসপাতালে নিয়ে গেলেন তারই ছেলে। অপরদিকে এই দৃশ্য স্মার্ট সিটির তকমা নিয়ে একদিকে প্রশ্ন তুলে দিল। বলদাখালের একটি গ্রামের ঘটনা। অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত ঠেলা গাড়ির ওপরই নির্ভর করতে হলো এক ছেলেকে। মাকে হারালে আর মা ফিরে পাওয়া যায় না, এই ভাবনা থেকেই মাকে কোনোভাবেই বাড়িতে ফেলে না রেখে নিজেই ঠেলা গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এই ঘটনার ছবি সামনে আসতেই পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ সুবিধা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার কথা বলা হলেও সেই পরিষেবা কি বাস্তবে সাধারণ মানুষের দরজায় পৌঁছেছে? আগেও একবার গত বছরও সেম কন্ডিশন আছিল ওই জায়গাটার মধ্যে, তারপরেও কোনো ধরনের ইমপ্রুভমেন্ট কোনো কিছু নাই। তার লাগে মানে জিনিসটা একটু প্রশাসনের একটু নজর দেওয়া দরকার। কারণ তার আগে 18তে একবার দেখছি টাউনের মধ্যেও সেম কন্ডিশন আসতো, 3 দিন 4 দিন জল আসলো। ওইখানেও লাস্ট ইয়ার 2 দিনের মতো জল আসছিল, সেম কন্ডিশন সেম পরিস্থিতি। আজকেও হয়ে গেছে সারাদিন কোনো এনডিআরএফ টিম নাই, এই সাইডে যে এই সাইডে লোক এই সাইডে আইব, কোনো ধরনের এরকম কোনো মানে সিস্টেম বা কোনো ধরনের দেখতেছি না। তো প্রশাসনের কোনো প্রস্তুতি দেখতেছি না। জাস্ট প্রশাসনের উপরেই একটু খুব যে কোনো ধরনের কোনো সলিউশন বা কোনো কিছু তারা কোনো করতেছে না। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও জল জমার সমস্যার স্থায়ী সমাধান এখনো হয়নি। বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। ফলে সাধারণ মানুষের চলাচল থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। আরও অভিযোগ, ডাবল ইঞ্জিন সরকার থাকার পরেও বহু জায়গায় রাস্তা ও ড্রেনেজের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে দুর্ভোগের পরিস্থিতি। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, উন্নয়ন কি শুধুই সাইনবোর্ডে? মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বাধীন সরকারের কাছে তাই প্রশ্ন থাকছেই, দীর্ঘদিনের জলাবদ্ধতা, অসম্পূর্ণ রাস্তা ও ড্রেনেজের সমস্যার স্থায়ী সমাধান কবে হবে? সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বাস্তবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে?